পুকুর থেকে আমরা এত মাছ পাবো আমরা কখনো আশা করিনি। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে একটা অন্যরকম ব্লগ। তো আজকে হচ্ছে আমাদের বাড়ির পুকুর। কই তুমি আসো বাপ্পা, এই যে আসো। আজকে হচ্ছে আমাদের বাড়ির পুকুর। আমরা পুকুর ছেঁচবো, ছেঁচে মাছ ধরবো। তো এই যে তোমাদেরকে দেখাই, এই যে এইদিকে মা গাছে জল দিচ্ছে, আর ওই যে ওখানে ওইখানে ওই যে মোটর লাগিয়েছি। তো মাছ ধরতে ধরতে একটা ইন্টারেস্টিং জিনিস দেখলাম আকাশে। ওই যে তোমরা বুঝতে পারছো কিনা দেখো, ওই যে রামধনু উঠেছে, কত সুন্দর লাগছে। তো প্রথমে লাগানো হয়েছিল মোটরে হচ্ছে না বলে দুজন আরো হাত দিয়েও ছেঁচছে। দেখো, ওই দেখো, দুটোই হচ্ছে আমার ভাই। অনেক চেষ্টা করার পরও আমরা মাছ ধরতে পারিনি, কেননা আমরা ভেবেছিলাম অনেক জল কম ছিল, কিন্তু অনেক জল বেশি ছিল পুকুরে। প্রথম দিন মাছ ধরতে সাকসেস হয়নি বলে আজ সকাল সকাল ঘুম থেকে উঠেই আজ পুকুর পাড় চলে আসলাম। আর ওই যে তোমরা দেখতে পাচ্ছ মোটর চালিয়ে দিয়েছি, তখন 7টা বাজে। ঘুম থেকে উঠেই মোটরটা লাগিয়ে দিয়েছি জলটা তোলার জন্য পুকুর থেকে। আর আমাদের পাশেই আমাদের বাগান আছে, ওই বাগানে জলটা যাচ্ছিল। আমি আবার একবার 1 ঘন্টা বাদে দেখতে আসলাম। এসে দেখি বেশ অনেকটাই জল কমে গেছে, মাছ দেখা যাচ্ছিল, খেলা করছিল, ছোট ছোট বড় বড় অনেক মাছই ছিল। তো ফাইনালি 2 দিন ওয়েট করার পর বন্ধুরা এখন যাচ্ছি মাছ ধরতে পুকুরে আমি।
তো এবার ওই পাশ দিয়ে বাদ দিয়ে আমরা জল ছেড়ছিলাম, আমি আর আমার শালা দুজনে। তো এখান থেকেও বেশ কটা মাছ পেয়েছি। আমাদের দেখা যাচ্ছে সবাইকে। হ্যাঁ মাছ দেখা যাচ্ছে। আমাদের দেখা যাচ্ছে, সব দেখা যাচ্ছে। তো বন্ধুরা এই যে দুদিন ধরে মোটর চালিয়ে মাছ এই কটা পেয়েছি মাত্র। যা মাছ ছিল সব চুরি করে নিয়ে গেছে, আর এই কটা মাত্র মাছ পেয়েছি। দেখো তাও অনেক কম মনে হয়। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি, এখন ফ্রেশ হবো। দেখো গায়ে কাদা মাদা মেখে একদম ভূত হয়ে গেছে। টাটা।